ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। একবার নয়, দুইবার নয়, গুনে গুনে 13 বার চিঠি। যেন প্রতিবেশীকে বলা হচ্ছে, দয়া করে দরজাটা ধাক্কা দিয়ে খুলবেন না। কিন্তু দিল্লির করিডরে সেই চিঠিগুলো পৌঁছেছে কিনা, নাকি কোনো ফাইলের নিচে ঘুমিয়ে পড়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। ঢাকার পক্ষ থেকে নিয়ম মেনে অবৈধ অভিবাসী ফেরতের আইনি গুডবুক আওড়ানো হলেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যেন হুট করেই রাতের অন্ধকারে সীমান্তকে ট্যালেন্ট হান্টের মঞ্চ বানিয়ে ছেড়েছে। গতকালও দেশের বিভিন্ন বর্ডারে চলল ফ্ল্যাশলাইটের লুকোচুরি আর বিএসএফ এর অদ্ভুত এক পুশিন থিয়েটার। তবে এবার আর শুধু চিঠি নয়, বর্ডারে বিজিবির করা পাহারা দেখে ওপারের বিএসএফ দাদাদের বুঝতে হয়েছে বাংলাদেশ আর যাই হোক বিনা পয়সার ডাম্পিং স্টেশন নয়। এদিকে লালমনিরহাট থেকে পঞ্চগড় রবিবার গভীর রাতে ভারতীয় সীমান্ত জুড়ে চলল এক অভিনব সার্কাস। ওপারে হুট করে হাই ভোল্টেজ সার্চলাইট নিভে যায়, আর কাঁটাতারের ফাঁক গলে বাংলাদেশের মাটিতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় 70 থেকে 80 জন মানুষকে। যেন কোনো জাদুকর মঞ্চের আলো নিভিয়ে হঠাৎ জ্যান্ত মানুষকে হাজির করতে চাইছেন। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে তো বিএসএফ সদস্যরা রাতভর লাইট অফ অন করে এক অদ্ভুত আবহ তৈরি করলেন। ভাবখানা এমন আলো আধারির এই খেলায় বুঝি বিজিবির চোখ বুজে থাকবে, কিন্তু বিধি বাম। বিজিবির টহল আর লাঠি সোটা হাতে সজাগ গ্রামবাসীর হুঙ্কারে বিএসএফের সেই নাইট শো ফ্লপ মারে এবং তারা বাধ্য হয়ে নিজেদের লোকবল নিয়ে সুর করে পিছু হটে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে টানা 48 ঘন্টা ধরে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ 11 জনকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে রেখেছিল বিএসএফ। ভারতের এই অমানবিকতা দেখে যখন বিজিবি এক চুলো ছাড় দেয়নি, তখন গভীর রাতে বিএসএফ নিজেই আবার তাদের ভারতের ভেতরে টেনে নেয়। এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নাকি ইতিমধ্যেই আটক কেন্দ্রে 400 জন নথিবিহীন অভিবাসী জমা করে রেখেছে বাংলাদেশে পুশিন করার উছিলায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ঢাকার পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাফ জানিয়েছেন, ভারতের পুশিনের চেষ্টা বিজেপি শক্তভাবে প্রতিহত করছে। অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। এছাড়া আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে এই চোরাগোপ্তা পুশিন যে দুই দেশের মধুর সম্পর্ককে তিতকুটে করে দিচ্ছে, সেই করা বার্তাও দিল্লিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিএসএফের এই অনাহুত পুশিন ঠেকাতে বর্তমানে বাংলাদেশের 26টি সীমান্তবর্তী জেলায় বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। 8 ঘন্টার ডিউটি ফুলে বিজিবি এখন 4 পালায় 24 ঘন্টা সীমান্তে চষে বেড়াচ্ছে। কুড়িগ্রামের রৌমারী থেকে দিনাজপুরের ফুলবাড়ি সবখানেই বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জাগছে সীমান্তবাসী। আর এই জমজমাট উত্তেজনার মধ্যে আজ নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে শুরু হচ্ছে বিজিবি বিএসএফের 57তম মহাপরিচালক পর্যায়ের হাই ভোল্টেজ বৈঠক। বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ প্রধান প্রবীণ কুমার মুখোমুখি বসছেন। আর এদিকে দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শত শত বাংলাদেশিকে আটক কেন্দ্রে রাখা হয়েছে। বৈঠকে তাদের পরিচয় নিশ্চিত করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। তবে নয়াদিল্লিতে এমন হাই ভোল্টেজ বৈঠকের পরও যদি সীমান্তে পুশিন এবং নির্বিচারে গুলি বন্ধ না হয়, তাহলে সেই বৈঠক শুধু চায়ের কাপে ঝড় তোলার সমান হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।